أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরা সূরাতুল হজের আয়াত নম্বর 73 একটা আয়াতে আমি আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا يجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানব জাতি, একটা দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তারা সবাই যদি একত্রিত হয় তাহলে তাহারা কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, মাছি সৃষ্টি করা তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে খাবার নিয়ে যায়, তাদের কি ওই শক্তি আছে ওই খাবারটা ফেরত আনার? দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কত দুর্বল, কত হীন যারা আশ্রয় প্রার্থনা করে আর যাদের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল হজের আয়াত নম্বর ৭৩-এর তেলাওয়াত এবং তর্জমা। মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ যা সমস্ত কিছু, এবং আমরা তো জানি এই গ্রন্থের প্রণেতা লেখক আল্লাহ পাক স্বয়ং। আমরা যে গ্রন্থ নিয়ে আলোচনা করছি এই গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক নিজেই, লেখক আল্লাহ পাক নিজেই। আল্লাহ পাক এই গ্রন্থে সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করেন এবং ইসলামের মূল মন্ত্র, মূল শিক্ষা তাওহীদের শিক্ষা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। আমাদের মুসলমানদের সমস্ত ধর্মীয় আচার আচরণে সমস্ত কিছুতে দেখবেন তাওহীদ একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা নামাজ আদায় করি, নামাজের জন্য যে আজান দেওয়া আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার সমকক্ষ কেউ নেই। আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, এবং সেজদা গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। আমরা বলি কি? যে আল্লাহ পাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ মানে সবচেয়ে বড় এবং তিনি পবিত্র। সুবহানুন শব্দের অর্থ হলো পবিত্র। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র। একজন মুসলমান হিসেবে আমাদেরকে এটা জানতে হবে, আল্লাহ পাক পবিত্র মানে কি? উনি কি ময়লা থেকে পবিত্র? না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক পবিত্র, তার মানে হলো আল্লাহ পাক অংশীদার থাকার দোষ থেকে পবিত্র। আমরা আমাদের জীবনে বিবাহ করে স্ত্রীকে সঙ্গী হিসেবে নেই, আমরা পরিবার গঠন না করে থাকতে পারি না। আল্লাহ পাক স্ত্রী গ্রহণের দোষ থেকে পবিত্র। আমাদের সন্তান আছে, আল্লাহ পাক সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। আমরা জন্ম নিয়েছি, একসময় মৃত্যুবরণ করব, আল্লাহ পাক জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, মৃত্যুবরণ করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাক ছিলেন, আছেন এবং থাকবেন। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, এবং মহাগ্রন্থ আল কোরআন জুড়ে মানে একটু পর পর তাওহীদের কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য তাওহীদের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো যারা হিন্দুরা মূর্তি পূজা করে, তাদের নাকি ৩৩ কোটি দেবতা, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা মূর্তি মানে ওজার ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে দেখেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক দেখেন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হজের আয়াত নম্বর ৭৩-এ বলতেছেন ক্লিয়ারলি যে দেখেন, আমরা বলি না মিশাল দেওয়া, দৃষ্টান্ত। মিশাল এটা আরবিক শব্দ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়,
এখানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। মুসলমান তো বটেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, বুদ্ধিস্ট, যত ধর্মের লোক আছে সবাইকে, সারা মানব জাতিকে, অনেকে আবার কোনো ধর্মই মানে না, প্রত্যেককে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন যে একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। উদাহরণটা কি? এই কাফেররা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, আল্লাহ পাক বলতেছে তারা সবাই যদি একত্রিত হয় তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? পরে আল্লাহ পাক বলতেছেন মাছি সৃষ্টি করা তো বাদই দিলাম, মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায় তাদের কি ওইটা ফেরত আনার কোনো ক্ষমতা রয়েছে? নাই। তো সুতরাং দেখেন এবং আল্লাহ পাক বলতেছেন যে যারা এগুলোর কাছে প্রার্থনা করে তারা কত দুর্বল, যাদের নিকট তারা প্রার্থনা করে তারা কত দুর্বল। ইসলাম সব কিছু খুলে খুলে বর্ণনা করে। একজন মানুষের যারা আজকে মূর্তি পূজা করে হিন্দুরা, তাদের একটু বোঝা উচিত যে আমি কার কাছে যাচনা করতেছি, তার কি কোনো ক্ষমতা রয়েছে আমাকে কিছু দেওয়ার? কোনো ক্ষমতা নেই। এগুলো মানুষকে বোঝা উচিত। তা আমরা চলে যাব এই আয়াতের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে। আতিক, ফ্যানটা অফ করে দাও তো, আবার শীতও করতেছে, প্রথমে গরম লাগতেছিল। আমরা প্রথমেই চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 41। সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 41-এ মহান আল্লাহ পাক বলতেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এখানে আল্লাহ পাক আরো একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, যে বলতেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সারা ঘর তৈরি করে, পৃথিবীর দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। যদি তারা তা বুঝতো, মাকড়সার ঘর একটু বাতাস আসলে ফু দিলেই ভেঙে যায়। এটা কি মানুষের কোনো উপকার করতে পারে? তো আল্লাহ পাক বলতেছেন তোমরা যারা আমাকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছো, তোমাদের এই মাকড়সার জালের মতো কোনো উপকার এরা করতে পারবে না। এটা হলো সূরাতুল আনকাবুতের আয়াত 41। সূরা আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এটা মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর সূরা, আয়াত নাম্বার 41। আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এটা ছিল সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 41, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু আয়াতে। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের নিকট থেকে সেই ধর্মকে গ্রহণ করবেন না। এটা সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 85-তে মহান আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার 85-তে মহান আল্লাহ পাক বলতেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে তার নিকট থেকে তা, আমরা বলি না কবুল করা, আরবি শব্দ কবলুন, কবুলুন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে, আল্লাহ পাক দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছেন তার নিকট থেকে সেই ধর্ম গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু, একজন বুদ্ধিস্ট, একজন কাদিয়ানি, একজন অগ্নি উপাসক, যে ধর্মের হোক না কেন, যদি মৃত্যুর আগে ওই ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত না হয়, তার মরতে দেরি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না, তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই কথাটা মহান আল্লাহ পাক সূরাতুল মায়দার আয়াত নম্বর 72-এ আরও ক্লিয়ার বলে দিয়েছেন। সূরাতুল মায়দার আয়াত নম্বর 72-এ মহান আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারাই কুফরি করেছে যারা বলে যে ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম। খ্রিস্টানরা দেখেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে নিয়ে তারা বাড়াবাড়ি করে। খ্রিস্টানদের একটা গ্রুপ বলে ঈসা ইবনে মারইয়াম নিজেই সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটা দল বলে উনি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখানে আল্লাহ পাক বলতেছেন যারা বলে ঈসা ইবনে মারইয়াম নিজেই সৃষ্টিকর্তা, তো এখানে আল্লাহ পাক ওটাকে খণ্ডন করতেছেন। দেখেন আমরা তো কোরআন পড়ি না, আল্লাহ পাক এই আয়াতে পরের অংশে খণ্ডন করতেছেন, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। আল্লাহ পাক বলতেছে মাসি ঈসা ইবনে মারইয়াম তো নিজেই বলে গিয়েছে তার কওমকে, ইহুদিদেরকে, বনি ইসরাইলকে, যে হে বনি ইসরাইল, আল্লাহ পাক আমারও প্রভু তোমাদেরও প্রভু। আল্লাহু আকবার। ঈসা ইবনে মারইয়াম নিজেই ঘোষণা দিয়ে গেছেন যে আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা তোমাদেরও সৃষ্টিকর্তা। এই পরের অংশটাতে আরো স্পষ্ট করে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ। ওয়া মাওয়াহুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না, এই জালেমরা। আল্লাহ পাক তাদেরকে, কাফেরদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন। আমি আজকে শুনতে পেলাম যে খুনি হাসিনার যে ভাতিজি ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ, ও নাকি বিয়ে করেছে একজন খ্রিস্টানকে, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন, তার ছেলে জয় তো খ্রিস্টানকে বিয়ে করেছে, উনি নিজে পার্লামেন্টে বলেছেন আমার ছেলে আহলে কিতাবকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এই কথা বলে, এটা ভুল ব্যাখ্যা। একজন মুসলিম আহলে কিতাবকেও বিয়ে করতে পারবে না, খ্রিস্টানকেও না, ইহুদিকেও না, হিন্দুকেও না। একজন মুসলমান মুসলমানকে বিবাহ করতে হবে। তো দেখেন, হ্যাঁ ইসলাম ধর্ম সে ত্যাগ গ্রহণ করলে তো তাহলে সে তো মুসলমানই হয়ে গেল, কিন্তু তার ওই ধর্ম বলবৎ থাকা অবস্থায় আপনি বিবাহ করতে পারবেন, এটা হারাম, কারণ সে জাহান্নামের অধিবাসী। আর আপনি মুসলিম, আপনি জান্নাতের অধিবাসী হতে পারেন ভালো আমল করলে, তাই না? এটা গেল সূরাতুল মায়েদার আয়াত নাম্বার। অবাক হয়ে গেলাম, আমাদের রাষ্ট্র চালাচ্ছিল ওই খুনি হাসিনা 16 বছর যাবৎ, তার ব্যাকগ্রাউন্ডগুলো কি দেখেছেন? আচ্ছা, এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আরাফের আয়াত নাম্বার 191। সূরাতুল আরাফের আয়াত নাম্বার 191 মহান আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল আরাফ, এখানে মহান আল্লাহ পাক আরও স্পষ্ট করে তাদেরকে তাদের এইটা খণ্ডন করতেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে, আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, এই যে তোমরা যাদেরকে ডাকো, মূর্তি পূজা করো, তারা তো কোনো কিছু সৃষ্টি করে নেই, বরঞ্চ তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পাথর দিয়ে তোমরা মূর্তি বানাও, ওই পাথরের সৃষ্টিকর্তা কি আল্লাহ পাক। মাটি দিয়ে তোমরা মূর্তি বানাও, মাটির সৃষ্টিকর্তা কি আল্লাহ পাক স্বয়ং। আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, তারা তো সৃষ্টি করে নেই, বরঞ্চ তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। এটা গেল সূরাতুল আরাফ আয়াত নাম্বার 191। এরপরে আপনার আল্লাহ পাক সূরাতু ইউনূসের আয়াত নাম্বার 106 বলতেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। দেখেন আরো ক্লিয়ার, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, তাদের কোনো ক্ষমতা নেই তোমাদের কোনো উপকার করবে কিংবা তোমাদের কোনো ক্ষতি করবে। আচ্ছা, এরপরে আজকে তাফসীরের সঙ্গে, এটা ছিল সূরাতুল ইউনূসের আয়াত নাম্বার 106, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। এরপরে
আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 25 থেকে 26। সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 25 থেকে 26-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি এর পূর্বে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি তাদের কাছে একটা মাত্র আদেশ প্রেরণ করেছি যে তোমরা কি করো, লা ইলাহা ইল্লা আনা, আনা এখানে আল্লাহ পাক বলতেছেন আমি ছাড়া কোনো প্রভু নেই, মানে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। ফা'বুদুন, অতএব তোমরা তারই ইবাদত করো। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে আমরা রুকু এবং সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা পড়ি। দেখেন ওটার অর্থটা কি, আমি যে অর্থটা বলেছি যে আল্লাহ পাক পবিত্র, কি থেকে পবিত্র, ওটা কোরআনের মধ্যে আমরা পাবো। এখন এই সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 26-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, সুবহানাহু, আল্লাহ পাক তো তা থেকে পবিত্র। আমরা বলি সুবহানাল্লাহ, এখানে সুবহানাহু, এখানে হু ব্যবহার করেছেন প্রোনাউন, মানে আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, এবং এই আয়াতটা নাজিল হয়েছে আপনার কাফেরদের একটা গ্রুপ ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান সাব্যস্ত করত, তারা আল্লাহ পাকের কন্যা সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন বাল ইবাদুম মুকরামুন, তারা হলো আমার সম্মানিত বান্দা, আমার সার্ভেন্ট, আর কিছু না। মানে এই যে ফেরেশতাগণ তারা কিন্তু আল্লাহ পাকের একটা মাখলুক, আর কিছু না। আমরা যেমন আল্লাহ পাকের মাখলুক, জিন যেমন আল্লাহ পাকের মাখলুক, ফেরেশতারাও তেমনি আল্লাহ পাকের মাখলুক, আর কিছু না। আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, বাল ইবাদুম মুকরামুন, তারা হলো আমার সম্মানিত বান্দা, আমার সার্ভেন্ট। আল্লাহু আকবার। এটা ছিল বান্দা, সার্ভেন্ট না, বান্দা মানে তো সার্ভেন্ট, গোলাম। ফেরেশতারাও তো গোলাম, বরঞ্চ ফেরেশতারা তো আল্লাহ পাকের আরো কঠিন গোলাম। কিভাবে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের নূর দিয়ে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের নূর দিয়ে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অপশন দেননি। জি, আমাদেরকে এবং জিনদেরকে আল্লাহ পাক ওই অপশনটা দিয়েছেন, যাকে আমরা স্বাধীন ইচ্ছা বলি, ফ্রি উইল। এবং আপনি যখন এই কথাটা বললেন তখন এই কথাটা একটু খণ্ডন করে দিই আপনাকে। আমরা মুসলমানরা, আমরা মানে মানুষ, আমরা যদি নেক আমল করি তাহলে আমরা ফেরেশতাদের চাইতে আমাদের হলো গ্রেড উপরে, আমাদের মর্যাদা ফেরেশতাদের থেকে উপরে। এবং এটা আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাহরিমের আয়াত নাম্বার 4-এ পাবো। সূরা আত-তাহরিমের আয়াত নাম্বার 4-এ মহান আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযহারু আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীর সম্পর্কে এই আয়াতে কারিমা সূরা নাজিল হয়, সূরা আত-তাহরিম। তাফসিরে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা হাফসা রাদিয়াল্লাহু আনহা একটা ঘটনার প্রেক্ষিতে। তো আল্লাহর স্ত্রীগণকে আল্লাহ পাক বলতেছেন যে তাদের মনটা নবীর বিরুদ্ধে ঝুঁকে পড়েছিল কিছুটা, তো সুতরাং তারা যেন আল্লাহর কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ তারা নবীকে পুরোপুরিভাবে অনুসরণ করে, নবীর কোনো ক্রমে যেন নবীর বিরুদ্ধাচরণ না করে। একটা ঘটনা নিয়ে এই সূরাটা নাজিল হয়, এটা পরে এক সময় একটা তাফসিরে বলবো। তো আল্লাহ পাক বলতেছেন যদি তারা তা না করে, নবীর স্ত্রীগণকে বলতেছেন, হে নবী আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, ওয়া ইন তাযহারু আলাইহি ফাইন্না, যদি তারা তা না করে তারা যেন জেনে রাখে,
ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু, আল্লাহ পাক আপনার সঙ্গে আছেন। ওয়া জিবরিলু, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার আপনার সঙ্গে আছেন। ওয়া সালিহুল মুমিনিন, এবং নেককার বান্দাগণ, আমরা মানুষ, আপনার সঙ্গে আছেন। এবং ওয়া সালিহুল মুমিনিন বলার পরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, অন্যান্য ফেরেশতাগণও আপনার সঙ্গে রয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা ইসলাম গ্রহণের পরে যদি আমরা নেক আমল করে মুমিন হতে পারি, তাহলে আমাদের গ্রেড হলো হায়ার দেন দ্য এঞ্জেলস। ফেরেশতাদের থেকে আমাদের গ্রেড ঊর্ধ্বে। আল্লাহু আকবার। এটা গেল সূরাতু আত-তাহরিমের আয়াত নাম্বার 4। অথচ আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত মর্যাদাবান করে সৃষ্টি করেছেন, অথচ আমরা অন্যায় করতেছি, মানুষের সম্পদ দখল করতেছি, মিথ্যা কথা আমরা বলতেছি, মানুষকে ঠকাইতেছি, মানুষকে তার হক থেকে বঞ্চিত করতেছি। একজন মুসলমান যদি এগুলো জানে, ও কি কোনো অপরাধ করবে? আমরা 95% লোক মুসলমানের, 93% তো সরকারিভাবে বলে, ইনফ্যাক্ট 95% লোক আমরা মুসলমান, অথচ আমাদের কারিকুলামে মহাগ্রন্থ আল কোরআন কোনো সিলেবাসে নেই। বরঞ্চ আরও কোরআন বিরোধী ছিল এতদিন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আরও কোরআন বিরোধী প্রবন্ধ, গল্প, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলা ঢুকিয়ে মানুষকে আরও ইসলাম থেকে বিচ্যুত করেছিল। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হজের আয়াত নাম্বার 31। সূরাতুল হজের আয়াত নাম্বার 31-এ আল্লাহ পাক বলতেছেন হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিন বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফাহু আত-তায়র ওয়া তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তাদের উদাহরণটা আল্লাহ পাক দিচ্ছেন যে তারা আসমান থেকে পড়ে গেল এবং কোনো পাখি তাদেরকে উঠিয়ে কোথাও অচেনা স্থানে নিয়ে গেল, অথবা বাতাস তাদেরকে এমন জায়গায় ফেলে দিল কেউ জানে না। অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করবে না, তারা আখেরাতে এইভাবে গড়াগড়ি পারবে, তাদের কোনো ঠিকানা থাকবে না। তারা এক জায়গায় এসছে একেবারে মাতালের মতো তারা ঘোরাফেরা করবে, কারণ তারা তো জাহান্নামী, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবেই। অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করবে, আপনি প্লেনে যাচ্ছেন, প্লেন থেকে যদি আপনি পড়ে যান, আপনার অস্তিত্ব থাকবে? আল্লাহ পাক সেই উদাহরণ দিচ্ছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ হলো তারা আসমান থেকে পড়ে গিয়েছে এবং পড়ে যাওয়ার পরে কোনো পাখি তাদেরকে ছো মেরে কোথাও নিয়ে চলে গেল, বা বাতাস তাদেরকে কোথাও একটা অন্য স্থানে নিয়ে চলে গেল। সূরাতুল হজ আয়াত নাম্বার 31। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু ফাতিরের আয়াত নাম্বার 28। সূরাতু ফাতিরের আয়াত নাম্বার 28-এ আল্লাহ পাক বলতেছেন ومن الناس والدواب والأنعام ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك ومن الناس, মানুষদের মধ্যে বহু রকমের লোক রয়েছে এবং অনেক রকমের আপনার চতুষ্পদ জন্তুও রয়েছে, অনেক রঙের, অনেক ধরনের। অর্থাৎ আল্লাহ পাক পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন মোট কথা। তো আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমরা বলি না আলেম, আলেম শব্দের জমা বহু বচন হলো উলামা। আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে আলেমরা মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ পাক পরাক্রমশালী, ক্ষমাশীল। তো দেখেন আলেম কারা? তাফসিরে সাফওয়াতুত তাফসির একটা গ্রন্থ আছে, সাফওয়াতুত তাফসির গ্রন্থে
মুফাসসিরিন ব্যাখ্যা দিয়েছেন আলেম কারা। আপনি খালি জ্ঞান অর্জন করলেন আপনি আলেম হয়ে গেলেন তা না, যারা জ্ঞান অর্জন করার পরে আল্লাহর পরিচয় জানে তারাই আলেম। তো আল্লাহর পরিচয় যদি আমরা জানি, আপনার সূরাতু কফ মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাম্বার, মহাগ্রন্থ আল কোরআনের 50 নম্বর সূরা, 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরাতু কফ, আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম। সূরাতু ফাতিরে আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত সৃষ্টির মধ্যে আলেমরা, ওলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কেন? সূরাতু কফের আয়াত নাম্বার 16তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ পাক ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এবং আল্লাহ পাক জানেন আমাদের হৃদয়ের মধ্যে আমরা কি লুকিয়ে রেখেছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মেডিকেল সায়েন্সের কথা, আমাদের এই ঘাড়ের মধ্যে একটা শিরা রয়েছে যাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় জুগুলার ভেইন। এটা অত্যন্ত একটা ভাইটাল এই শিরা। এই শিরা আমাদের অনেক কাছে। তো আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের এই শিরার থেকেও নিকটবর্তী। আল্লাহু আকবার। তো এই জন্য একজন আলেম জানেন আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাকে পর্যবেক্ষণ করছেন, আমি কি করি, হ্যাঁ, আমার মনের মধ্যে কি চিন্তা উদয় হচ্ছে আল্লাহ পাক সবই জানেন। আর আপনার আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোমাদের জন্য তো আমি 2টা প্রহরী দিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমাদের ডান দিকে যিনি ফেরেশতা আছেন তিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে তাদেরকে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। আর আমাদের বাম দিকে একজন ফেরেশতা আছেন যিনি আমাদের বদ আমলগুলো, পাপগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন বলেছেন, তিনিও সম্মানিত লেখক। তাহলে আমরা যখন একটা গৃহে একা থাকি, কেউ নেই, ওয়াইফাই চালু, মোবাইলের ডাটা চালু, আপনি একটা অশ্লীল ভিডিও দেখতেছেন, কেউ আপনাকে দেখতেছে না, কিন্তু মনে রাখতে হবে আরশে আজিম থেকে মহান আল্লাহ পাক আপনাকে দেখতেছেন। আর আপনার দুই কাঁধে 2জন ফেরেশতা আছে, তারা আপনাকে দেখতেছে। এবং আমরা যখন একা থাকি, আমরা কিন্তু একা থাকি না, আল্লাহ পাক আমার সঙ্গে আছেন, 2জন ফেরেশতা আমার সঙ্গে আছেন, এবং আরেকজন আছেন ইবলিশ শয়তান। কারণ ইবলিশ শয়তান আপনাকে আমাকে ভুল পথে ধাবিত করার জন্য সর্বক্ষণ আপনার সঙ্গে আছেন, প্রত্যেকের সঙ্গে আছে আমাদের সঙ্গে। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গেও কি আছে শয়তান? বলল, হ্যাঁ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আমাদের মতো মানুষ ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমার সঙ্গেও আছে, তবে সে ঈমান এনে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সে আমাকে ভালো কাজের দিকে কি করে ধাবিত করে, ভালো কাজের জন্য উৎসাহিত করে। তা আপনার আমার ইবলিশ শয়তান তো এখনো ঈমান আনে নাই। এই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সঙ্গে যে ইবলিশ নিয়োজিত আছে তাকেও তুমি ঈমান আনার তৌফিক দাও, যাতে সে আমাকে ভালো কাজের জন্য উৎসাহিত করে, মন্দ কাজের দিকে যেন আমাকে ধাবিত করতে না পারে। আর আলেম ওলামার কথা বলছিলাম, আপনার আল্লাহ পাক সূরাতুন নাহাল হলো মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরা। সূরাতুন নাহালের আল্লাহ পাক বলতেছেন 43 নম্বর আয়াতে, 43 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। খুব লক্ষণীয় বিষয়টা। ওনাকে একটু আস্তে কথা বলতে বলেন তো একজন গিয়ে, এটা খুব লক্ষণীয় জিনিসটা, উনি আসতে বলেন।
1991 সন থেকে আমাদের এই বাংলাদেশ নারী দ্বারা শাসিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। 1991 সন থেকে আপনার নারী নেতৃত্ব হারাম। কথা বলেন কেন আপনি? ও তো পাঠিয়েছি তো, ও তো বলতে গিয়েছে, আপনি কেন কথা বলেন? নারী নেতৃত্ব হারাম। আপনার সূরাতুন নিসার আয়াত 34-এ এটা ক্লিয়ার। এবং দেখেন সূরাতুন নাহলের আয়াত নাম্বার 43-এও মহান আল্লাহ পাক এই কথাটা ক্লিয়ার করে দিচ্ছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমি পূর্বে যত রাসূল পাঠিয়েছি, রাজুলুন মানে পুরুষ, এখানে আল্লাহ পাক রাজুলুন শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোনো নারীকে নবুয়ত দেন নাই। তো নারীকে যদি নবুয়ত না দেন, নারীরা কি আজান দিতে পারে? নারীরা কি ইমামতি করতে পারে? নারীদের উপরে কি যুদ্ধ জিহাদ ফরজ? তা আপনি 91 সনে এবং আপনার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে নারী নেতৃত্ব শুরু করলেন। সেই থেকে এখনও নারী নেতৃত্ব। আপনারা তো ভাগ্যবান যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা আল্লাহ পাকে এটা বিপ্লব দিয়েছেন। আমি এটাকে বলি ঐশী বিপ্লব। এই বিপ্লবটা কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না 5ই আগস্ট 2024-এ। এটা হলো ডিভাইন রিভলিউশন। আপনি চিন্তা করে দেখেছেন, ছাত্র জনতা তারা খালি হাতে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ওলামা লীগ, আপনার সশস্ত্র, এরা আবার কারফিউ জারি, রাস্তায় বের হলে আপনি বুকে গুলি খাবেন। এরপরেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। কেন? তাফসিরে এসেছে, আল্লাহ পাক যখন কোনো জাতিকে সাহায্যের জন্য ফেরেশতা প্রেরণ করেন, যে জাতির জন্য ফেরেশতা প্রেরিত হয় ওই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। ছাত্র জনতার মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন 5ই আগস্ট 2024-এ। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতা প্রেরিত হবে ওই জাতির মধ্যে এমন ভয় কম্পন সৃষ্টি করবেন আল্লাহ পাক যে তারা পালিয়ে যায়। খুনি হাসিনা পালিয়ে গেল। বিগত 16 বছরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এই মহিলাটা, তার মধ্যে কোনো ফিলিংস নেই, অথচ সেদিন তার মধ্যে এমন ভয় ঢুকলো ও পালিয়ে গেল। এটা হলো ঐশী বিপ্লব, ডিভাইন রিভলিউশন এটা। এবং আপনি দেখবেন ইনশাল্লাহ এই বিপ্লব নস্যাৎ হবে না ইনশাল্লাহ, কারণ এটা আল্লাহ পাক প্রদত্ত বিপ্লব, এটা নস্যাৎ হবে না ইনশাল্লাহ। যে যতই চেষ্টা করুক ইনশাল্লাহ এটা নস্যাৎ হবে না। তো যে কথা বলছিলাম, নারী নেতৃত্ব হারাম, এটা আপনি সূরাতুন নাহলের আয়াত নাম্বার 43-এও আমরা পাচ্ছি। এবং এই আয়াতের পরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, যে কারণে আমি এটা টেনে আনলাম। আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা যারা জানে অর্থাৎ আলেমদের কাছ থেকে তোমরা জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবং একই কথাটা, একই আয়াত সূরাতুল নাহল আয়াত নাম্বার 43 এবং সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 7-এ মহান আল্লাহ পাক বলেছেন। আয়াত নাম্বার 7 সূরাতুল আম্বিয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একই কথা যে আমি পূর্বে প্রত্যেক পুরুষকে না আমি নবী হিসেবে পাঠিয়েছি, পুরুষদের নিকটে আমি ওহী পাঠিয়েছি। আর তোমরা যদি না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে অর্থাৎ আলেমদের নিকট থেকে জেনে নাও। আলেমদের কত মর্যাদা, আর আমরা আলেমদেরকে মূল্যায়ন করি? আলেমদেরকে মূল্যায়ন করি না। আলেমদেরকে মূল্যায়ন করতে হবে। নিজে আলেম হতে না পারেন অন্তত আলেমকে সম্মান করেন, আলেমদেরকে মূল্যায়ন করবেন, আলেমদের ব্যাপারে কথা বলার আগে খুব ভাববেন। আর এলেম না থাকলে কোনো কথাই বলবেন না। এখন আমরা চলে যাব কয়েকটা হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম হাদিস হলো, একটা হাদিস বর্ণনা করবো আজকে শুধু,
আমি যে কথা বলেছিলাম তাফসীরের শুরুতেই, যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি, ইসলাম ব্যতীত অন্য যে ধর্মের হোক না কেন, সে যতই ভালো কাজ করুক জান্নাতে যেতে পারবে না। তার সাপোর্টে একটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিমা ওয়া ইউতইমুল মিসকিনা ফাহাল যালিকা নাফিউহু ক্বালা লা ইয়ানফাউহু। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এবং তিনি হাদিসখানা বর্ণনা করেছেন যে কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদান তো মারা গিয়েছিল জাহিলিয়াতের আমলে, তখন তো ইসলাম আসে নাই, অর্থাৎ সে ছিল কাফের। জাহিলিয়াত যুগে তার মৃত্যুবরণ হয়েছে, তবে তার দুইটা ভালো গুণ ছিল। সে গরিব দারিদ্রদেরকে খাবার দিত, আর আত্মীয় স্বজনদের সঙ্গে তার ব্যবহার খুব ভালো ছিল। এই যে তার দুইটা ভালো গুণ, আপনার এই দুইটা ভালো গুণের কারণে সে কি কোনো সুফল পাবে? আল্লাহ রাসূল বললেন লা ইয়ানফাউহু, কোনো সুফল পাবে না। সুতরাং একজন খ্রিস্টান, একজন হিন্দু যতই ভালো কাজ করুন, আপনারা যদি ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। তো আল্লাহ পাক আমাদের সকলকে, যারা এখনো ঈমান আনতে পারেনি তাদেরকে ঈমান আনার তৌফিক দান করুন, আর আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে তাওহীদের উপরে কায়েম থাকার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা তাফসীর কোরআন মাহফিল একত্রিত হয়েছে। মওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি। মওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের মাহফিলকে কবুল করে না। মওলা, আমাদের মাহফিলকে আমাদের জন্য তুমি নাজাতের জারিয়া করে দাও। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি। মওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। মওলা, আমরা যারা হাত ধরেছি মওলা, আমরা আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি। মওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। মওলা, আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও। মওলা, আমরা যারা হাত ধরেছি তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো। মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। মওলা, আমাদের রিজিকে বরকত দাও। মওলা, হায়াতে বরকত দাও। মওলা, মান সম্মানে বরকত দাও। মওলা, এলেমে বরকত দাও। মওলা, তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই। মওলা, মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখতেছি, তুমি এখানে দেখো।